আচ্ছা, আমি যুব সমাজের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো জানা আমাদের অনেক দরকার। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে এই যে আমরা যারা আমরা যারা ইয়াং, আমরা যারা যুব সমাজ আছি, আমাদের কাজটা কি? আমাদের কাজকে শুধু পড়াশোনা করা, আমাদের কাজকে শুধু টাকা ইনকাম করা, আমাদের কাজ শুধু ফ্রিল্যান্সিং করা, আমাদের কাজ থেকে শুধু ঘোরাঘুরি করা, আমাদের কাজ শুধু কি নাচ, আমাদের শুধু কাজ কি নাচ গান ভিডিও ব্লগিং, শুধু এগুলোই? আর কি কোনো কাজ নেই? আমরা আপনারা একটা জিনিস চিন্তা করে দেখুন যে আমাদের দেশ কোন পর্যায়ে আছে এবং অন্যান্য দেশ কোন একটা পর্যায়ে আছে। যদি পড়াশোনা নিয়ে যদি থাকি, আমাদের দেশে কোন জিনিসটা নিয়ে গর্ব করবে বলুন তো? যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছে ওই একটা দুটো ইউনিভার্সিটি, সেটাও তো আর আগের মতো নেই। এবং কেননা সেটা হয়তো আমরা অনেকেই জানি যে একটা বিরাজনীতিকরণের ফলে কী কী হয়ে যাচ্ছে। আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। তারপর আমরা নাচ গান, এই যে আমাদের ইন্ডাস্ট্রি যে আছে, সিনেমা ইন্ডাস্ট্রি, এটা কোনো বাংলাদেশে যত দিন যাচ্ছে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সো আমরা এটা নিয়েও কিছু করতে পারতেছি না। তাহলে আমাদের যুব সমাজরা কী করতেছি? ফ্রিল্যান্সিং দিয়েও কি আমরা এগিয়ে যাচ্ছি? আমরা কোনো কিছু নিয়ে এগিয়ে নেই। তাহলে এই যুব সমাজরা, তাহলে আমাদের কাজটা কি? আমাদের যে মেইন যে কাজটা করা দরকার, যে আমাদের নিজেদের এগিয়ে যাওয়ার সাথে সাথে যারা পিছিয়ে আছে আপামর দেশের সাধারণ মানুষ, এদেরকে নিয়ে যে একটু এগিয়ে যাব, এই ধরনের মন মানসিকতা তৈরির প্রচণ্ড একটা অভাব। আমরা এই যুব সমাজরা সবাই এখন একা চলার চিন্তাভাবনা নিয়েছি যে আমি আমার মতো থাকবো, দেশ রসে তোলা যাক। অথচ আপনি কীভাবে চিন্তাভাবনা করেন একটা যুব সমাজ? আপনি বলুন তো, আপনি কীভাবে একটা দেশপ্রেমহীন এরকম মন মানসিকতা পরিচয় দেন? আপনি কেমন একটা দেশের নাগরিক যে আপনার দেশের বর্ডারে মানুষকে হত্যা করা হয় সেই বিষয়ে আপনি জানেন না, সেই বিষয়ে আপনি কোনো কিছু বলেন না? আপনি কেমন মানুষ যে আপনার দেশে এখনও মঙ্গল শোভাযাত্রাকে দেশের সকল অপশক্তির বিরুদ্ধে একটা মঙ্গল শোভাযাত্রাকে বলা হচ্ছে যে এটা নাকি দেশের সব অপশক্তিকে দূর করবে এবং এটা দেশের কল্যাণ বয়ে আনবে? মানে হাউ ইজ ইট পসিবল ম্যান? 2024 সালে এসে এই জিনিসটা বিশ্বাস করতে হবে? মানে এটা কি? মানে এটা কি কোনো পৌরাণিক কাহিনী না? এটা আজকে আমাদের দেশে যে কোনো নারীকে ধর্ষণ করা হয় সে বিষয়ে আমরা মুখ খুলি না। আমাদের দেশে যদি কেউ যদি দুর্নীতি করে, টাকা পাচার করে বা যে কোনো কাজ হোক না কেন, আমরা সে বিষয়ে মুখ খুলি না। আজ আমাদের ক্যাম্পাসে মারামারি হয়, আমরা এই বিষয়ে ভয়ে তটস্থ। অথচ বেশিরভাগ শিক্ষার্থী এই বিষয়ে কোনো কথাবার্তা বলে না। তাহলে আসলে আমাদের যুব সমাজের কাজটা কি? আমাদের যুব সমাজের কাজটা শুধু আঙ্গুল তুলে মানে আঙ্গুল চুষে কি, মানে শুধু সময় পাস করানো? আমরা কি আদৌ কি আমাদেরকে লজ্জা থাকা উচিত? যারা পুরুষ, আমরা মনে হয় ইয়াং সমাজের যারা পুরুষ, এদের হাতে চুরি করে বসানো উচিত। আপনাকে যদি বলি যে আপনার এলাকায়, আপনি আশেপাশে এলাকায় দেখুন তো, আপনি এলাকার খবর রাখেন, আপনি জানেন যে আপনার যে আশেপাশে যে এলাকায় যে মানুষজন ভালো আছে কি না? আপনি ঈদের দিন ঠিকই মাংস খেয়েছেন, মাংস খেয়েছেন, শ্যামাই মুড়ি খেয়েছেন, কিন্তু আপনার আশেপাশে মানুষ ভালো আছে কি না এই বিষয়টা আপনি দেখেছেন? জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজন জিনিসপত্রের দাম শুধু বেড়ে যাচ্ছে। এই বিষয়ে আপনি কোনো কথা বলেছেন? আপনার এই বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার বাবার প্রচুর টাকা আছে, আপনি প্রচুর টাকা ইনকাম করেন। অথচ কারণ আপনি মনে করছেন যে আমি চলে হলো, দেশের মানুষ যেভাবে হোক যাক। তো এই যে একটা মানসিকতা তৈরি হয়ে গেছে আমাদের যুব সমাজের মধ্যে। যতক্ষণ না আমরা এই মানসিকতাটা দূরে রাখতে পারবো, দূরে রেখে নতুন একটা মানসিকতা যে সবাইকে একত্র রেখে সংগঠন করে আমরা এগিয়ে যাওয়ার যেটা প্রয়াস, এই ধরনের যতক্ষণ আমরা তৈরি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের একটা দেশ এগিয়ে যাবে না। কেন তোমার মাঝে কেন দেশপ্রেম থাকবে না? তোমার মাঝে কেন আশেপাশে মানুষকে নিয়ে চিন্তাভাবনা থাকবে না? তোমাকে দেশের জন্য কাজ করতে হবে, এটা বাধ্যতামূলক। তুমি যদি একটা দেশের নাগরিক হয়ে থাকো, তো তুমি দেশের যখন এত সুযোগ সুবিধা ভোগ করতেছো, দেশের টাকায় যখন তুমি পড়াশোনা করতেছো, দেশের মানুষের টাকায় যখন তুমি এত সুযোগ সুবিধা ভোগ করতেছো, অবশ্যই তোমাকে দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। এটাকে ম্যানেজ করে তুমি চলতে পারবে না। সো আমি যেটা মনে করি যে আমাদের যুব সমাজকে আরও বেশি একত্রিত হওয়া উচিত। এবং আরেকটা বিষয় যে আমরা তো সবাই তো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, এবং আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আসলে আমাদেরকে কাদেরকে ফলো করা উচিত। আজকে আপনি দেখেন যে একটা ছেলে মানে জঘন্য কাজ করছে মেয়েদের সাথে, যেটা হোক আমরা বাহবা দিই। আমরা মনে করি যে আসলে ছেলেটা কী না কী কাজ করেছে, একটা মেয়ের সাথে সে
একটা মেয়ের সাথে সে করে ফেলছে বা একটা মেয়েকে সে খেয়ে ফেলছে। আমরা খুব খুশি, কারণ সে অনেক বড় একটা কাজ করেছে। আজকে একটা মেয়ে যদি সে সব কিছু খুলে টুলবে, আমরা বাহ বাহ কত সুন্দর বাহ লাভ রিয়াক্ট, আরও চাই আরও এরকম। সো আমাদের মেন্টালিটি কতটা নোংরা হয়ে গেছে। আমরা আজকালকার সমকামিতার মতো একটা বিষয়কে সমর্থন না করলে ওই জিনিসটা প্রমোট হচ্ছে, সেটা বন্ধ করার বিষয়ে আমরা কথা বলি না। সো এই যে একটা দেশে, একটা মুসলিম দেশে এত ঘটনা ঘটতেছে, সো এই বিষয়ে আমরা সোচ্চার নই। সো আমি বারবার করে বলছি যে আমাদের দেশের যে প্রবলেমগুলো, যে ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, আমরা যদি এই বিষয়গুলোকে যতক্ষণ না এই বিষয়গুলোকে আমরা রিসার্চ করবো, যতক্ষণ না এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করবো, আমাদের দেশ কখনোই এগিয়ে যাবে না, আমাদের দেশটা অনেক পিছিয়ে পড়বে। তো আমি মনে করবো আমি অন্য কারোর ওপর বিষয়গুলো দিচ্ছি না। আমি চাই যে এদেশের প্রত্যেক যুব সমাজকে একত্রিত হওয়ার জন্য এবং যে কোনো বিষয় সমাধানে সবাইকে একত্রিত একটা কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের দেশকে এইভাবে এগিয়ে নিতে হবে, কারোর ওপর দায়িত্ব দেওয়া নয়। আমরা নিজেরাই, এই যুবকরাই যখন এই দেশ স্বাধীন করেছে, ইনশাল্লাহ এই যুবকরাই একদিন এই দেশটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব। সো আশা করি আপনারা সবাই এই বিষয়ে একমত হবেন এবং অবশ্যই আমাদের দেশটা অনেক ভালো কিছু করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।